জানি কি আমরা পারি না? পারি না মানে শক্তি কি কম নাকি? জমিনের যত তাজা খাবার তো আমরাই খাই। দেশি মুরগি ছাড়া কোনো চোরেও তো আমগো খাওয়ায় না, কথা কয় না। এরপরে জমিনের তাজা ফল সবজি যত ভালো ভালো খাওন, মাছের মাথা সব আমরা খাই। তাহলে এই যে খাওনের একটা ভিটামিন শক্তি আছে না, এরপরে ইমানের শক্তি, আমলের শক্তি, এতগুলো শক্তি ধাক্কা মারলে বেঈমানের উপায় আছে? কথা বলেন। কিন্তু আমরা মারবো না কেন? আমরা বিয়াদব, আমরা উগ্রবাদী, আমরা জঙ্গিবাদী, আমরা কাউকে গালি দিব, কাউকে আঘাত করব না। এটাও একটা সীমাবদ্ধতা আছে। কতক্ষণ? পিঠটা যখন দেয়ালে থেকে যাবে তখন দুই একটা না দিলে কি আর উপায় আছে? তবে দুই একটার ওজন হবে সহস্র কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। জোরে বলেন আমিন। আমরা যদি শুধু বেয়াদবি মেজাজ দেখাই, দেখাবো তো না, যদি দেখাই তাহলে টুপি ছাড়া দাড়ি ছাড়া বেপরদা মুসলমান বা শুধুমাত্র এই দেশের টুপিওয়ালা মাদ্রাসার হুজুরেরা, আমরা আলেমরা যদি উগ্র মেজাজ দেখাইয়া পাশের লাঠি লইয়া রাস্তায় নামি, এই জমিন থেকে মুনাফিক ভণ্ড বেদাতি নাস্তিক ইহুদিদেরকে বিদায় করতে মাত্র 1 ঘন্টা টাইমের ব্যাপার। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আওয়াজ কমানো যাবে না, মুসলমানের আওয়াজ বেঈমানদের জন্য একটা ঘূর্ণিঝড়। ভাই আমার, সময়ের শপথ করে আল্লাহ বলেন সমস্ত মানুষ জাহান্নামী। কথা শেষ? যদি এই কথা শুনে বাড়ি যান তাই তো জীবন শেষ। এবার দেখেন তো রহমতুল্লিল আলামিন কি বলেন। দুইজনার কথার দুই মেরু। পয়গম্বর বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। পয়গম্বর বলেন সব উম্মতের দলেরা জান্নাতি। অশেষ। এবার আরামে ঘুমাইলেই তো হবে। যারা নবীর পক্ষের এরা গিয়ে ঘুমাবেন, নামাজ রোজার দরকার নাই, রাসূল অর্ডার দিয়েছে আমরা সব জান্নাতি। আল্লাহ বলেন সমস্ত মানুষ জাহান্নামী, রাসূল বলেন সমস্ত উম্মতের দল জান্নাতি। কথা দুজনার এখানেই শেষ। ইল্লা, কিন্তু বলে আটকায়া দিলেন। কথা বুঝতে হবে, না বুঝে যদি দৌড়াতে তো প্যাঁচ লাগবে। প্যাঁচ লাগবে না? মাদ্রাসায় প্রিন্সিপাল সাহেব বসে আছেন, আগন্তুক গ্রামের লোক সালাম দিল স্টাইল করে, আসসালাম আলাইকুম, হুজুর কেমন আছেন? হুজুর বললেন শুকুর, আলহামদুলিল্লাহ। হুজুর শুকুর বললেন কেন? আমার কপাল খারাপ যে আমার শুকুরের নকটা তুমি সালামে নিয়ে গেছো, আমার শুকুর বলা ছাড়া পথ নাই। সব উল্টো দিকে চলছে। লোকটা সালাম দিয়ে বলে চলে যাচ্ছে, বলে আসি। লোকটা কি আসে না যায়? তা আসি বলে কেন? বলে ভয় লাগে যদি যাই বলে আর জীবনে না আসে। তো তুমি যদি না আসো তাতে আমার কি, মরো তুমি গিয়া। কিন্তু কথা তো বাস্তবতার সাথে মিল রেখে চলতে হবে, বলতে হবে। আসলে দুই কি বলে এটাকে, দুইটা মহামারী ক্যান্সার আমাদেরকে আকৃষ্ট করেছে, ধাঁধায় ফেলে দিছে। ফ্রি মাইন্ড ডোন্ট মাইন্ড, ফ্রি মাইন্ড ডোন্ট মাইন্ড, এই দুই গজবে পাইছে বাংলাদেশের। ফ্রি মাইন্ড ডোন্ট মাইন্ড হওয়ার কারণে আজ মা আমার রাস্তায় ইজ্জত নিয়ে চলতে পারে না। বাবার সামনে মেয়েটা সঠিকভাবে নিরাপত্তা পাচ্ছে কিনা হিমশিম খায় বাবার সামনে সন্তান। এজন্য বলে সম্ভাবনাময় বাংলাদেশ, সবই সম্ভব। মা বাবাকে সন্তান হত্যা করে, সন্তান মা বাবাকে হত্যা করে। ঐশী নামের মেয়েটা প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে চক্রান্ত করে হত্যা করে ফেললো তার মা বাবাকে। কথা বলেন।
আর এর পেছনে যত উপকরণ আছে ক্ষতি, এর মধ্যে একটা উপকরণ হলো মোবাইল। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। ভাইরা আমার, অতএব উল্টা দিকে প্রবাহিত হওয়া যাবে না, বুঝতে হবে, শুনতে হবে, এরপরে সামনে কদম দিতে হবে। আল্লাহ আমাদের সঠিক জ্ঞান বুঝ দান করুন। আরো জোরে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব মানুষ জাহান্নামী, সব মানুষ জাহান্নামী। বলে কথা শেষ না, ভালো করে শুনে নাও। আমি আল্লাহ কিন্তু দিয়া বেড়া সৃষ্টি করে দিলাম। হে মুমিন, খবরদার। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আশার বাণী শোনায় বলেন সাবধান, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4 গুণওয়ালা মানুষ জান্নাতি। কয় গুণ? 4 গুণওয়ালা মানুষ জান্নাতি। 4 গুণওয়ালা মানুষ জান্নাতি। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল, 3 নম্বরে সৎ কাজের আদেশ, 4 নম্বরে অসৎ কাজ থেকে মানুষকে ফিরানোর গুণ। আর অসৎ কাজে বাধা দিলে বিপদ আসবে, বিপদে সীসা ঢালা প্রাচীরের ন্যায় ধৈর্য ধারণ করতে হবে। ওয়া তাওয়াসাউ বিস সাবর। এর পরিচয় কান্নাহুম বুনিয়ানুম মারসুস। সীসা ঢালা প্রাচীর হয়ে থাকতে হবে। পাহাড় যত মজবুত থাকবে, দুনিয়ার কোনো কিছু আঘাত যদি করে ওই জিনিসের ক্ষতি হবে, পাহাড়ের ক্ষতি হবে না। আমরাও যদি সীসা ঢালা প্রাচীরের মতো ঈমানে মজবুত হয়ে যাই, আমাদেরকে যারা ধাক্কা দিবে ওদের হাত ভাঙবে, পাও ভাঙবে, ঈমানদারের কোনো ক্ষতি হবে না। ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বরে ঈমানের গুণ। সমস্ত মানুষ জাহান্নামী, 4 গুণওয়ালা মানুষ জান্নাতি। 1 নম্বর গুণ ঈমানদার হও, 2 নম্বর গুণ হলো নেক আমল করো, 3 নম্বর গুণ সৎ কাজের আদেশ দাও, 4 নম্বর গুণ হলো অসৎ কাজ থেকে মানুষকে ফিরায় রাখো। সিস্টেম ছাড়া চলবে না, প্রত্যেকটা কাজ সিস্টেম অনুযায়ী করতে হবে। দুনিয়াওয়ালা মাইক বানাইছে, এটাও চালানের সিস্টেম আছে। মেশিন বানাইছে, মেশিনে কতটা ইউনিট চলবে এরও কিন্তু ভলিউম দেওয়া আছে, বোর্ড দেওয়া আছে। মেশিনে 12টা মাইক চালাতে পারবে, যদি কেউ 14টা লাগায়, কেউ যদি 16টা লাগায় আওয়াজ টানতে পারবে না। আবার যদি 10টা লাগায় বা 8টা লাগায় ভলিউম ফুল দিয়ে দেয়, ইউনিট গুলো কেটে যাবে। মুসলমান তারে তারে আগুন লেগে যাবে। সিস্টেম ছাড়া চলার কোনো উপায় নাই। মোবাইলওয়ালা মোবাইল বানাইছে, সিস্টেম দিছে মোবাইল কেমনে চালাবা। 2টা পদ্ধতির মাধ্যমে মোবাইলটার সমাধান করবে তুমি চলতে পারো। একটা পদ্ধতি থিওরিক্যাল পদ্ধতি, আর একটা পদ্ধতির নাম হলো প্র্যাকটিক্যাল পদ্ধতি। বান্দা তুমি দুনিয়ার জিন্দেগিতে বিচরণ করে যদি জান্নাতে যেতে চাও, 2টা পদ্ধতি তোমার সামনে খুলে দিলাম। একটা পদ্ধতি থিওরিক্যাল আর একটা প্র্যাকটিক্যাল পদ্ধতি। মোবাইল কিনতে যাওয়ার পর প্যাকেটের মধ্যে তুমি দেখবা একটা ক্যাটালগ আছে মোবাইল চালাবার নিয়ম কানুন। ওখানে ইংরেজিতেও লেখা আছে, বাংলা ভার্সন দিয়েও লেখা আছে। এখন তুমি মোবাইল বাড়িতে নিয়ে সিন্ধুকায় কথা বলা শুরু করলা, হঠাৎ করে মোবাইলের কথা বন্ধ হয়ে গেল। মিনিট চলে, টাকাও কাটে, আওয়াজ বন্ধ। ব্যাপার কি? মোবাইল ক্যাটালগ হলো থিওরিক্যাল পদ্ধতির মধ্যে দেখো নিয়ম কানুন লেখা আছে। বসে বসে কান্না করে। কান্না করো কেন রে মগা? বলে এই বই আমিও পড়তে পারি না, আমার মা বাবাও পড়তে পারে না। বলে দ্বিতীয় পদ্ধতি প্র্যাকটিক্যাল পদ্ধতির শরণাপন্ন হও। কেমন সেই পদ্ধতি? বলে তাড়াতাড়ি মোবাইল হসপিটালে গিয়া দাঁড়াও। মোবাইল হসপিটালে তোর মতো আরো ভণ্ড মূর্খ আর এক কাঠ মূর্খ সেখানে বসা, কলম দিয়া সাইন দিতে পারে না, কিন্তু প্র্যাকটিক্যাল অভিজ্ঞতায় সে অনেক আগায় গেছে। ইঞ্জিনিয়ারিং পাস করার যোগ্যতা ব্যক্তি, তার থেকেও ওই মূর্খ অভিজ্ঞ ব্যক্তি অনেক আগানো। প্র্যাকটিক্যাল থিওরির কাছে যাও। বান্দা মোবাইলটা দেওয়ার পর মূর্খের ঘরের মূর্খ মোবাইলটা হাতে নিয়া 5টা মিনিটের মধ্যে মোবাইল সুন্দর ঠিক করে দিয়া দেয়। পদ্ধতি কয়টা?
একটা হলো থিওরিক্যাল পদ্ধতি আর একটা হলো প্র্যাকটিক্যাল পদ্ধতি। তুলনামূলক থিওরিক্যাল পদ্ধতি থেকে প্র্যাকটিক্যাল পদ্ধতি অনেক অগ্রগামী। আল্লাহ বলেন, হে মানুষ, আমিও তোমাকে জীবন চালাবার জন্য দুটো পদ্ধতি দিলাম, একটা থিওরিক্যাল পদ্ধতি আর একটা হলো প্র্যাকটিক্যাল পদ্ধতি। থিওরিক্যাল পদ্ধতির নাম কিতাবুল্লাহ আর প্র্যাকটিক্যাল পদ্ধতির নাম হলো রিজালুল্লাহ। কিতাবুল্লাহ মানে আল্লাহর কিতাব কুরআন, আর থিওরিক্যাল পদ্ধতির বিপরীতে যেটা প্র্যাকটিক্যাল পদ্ধতি সেটা হলো রিজালুল্লাহ। রিজালুল্লাহ মানে আল্লাহর বান্দা, আল্লাহর প্রিয় গোলাম, আল্লাহর প্রতিনিধি, আল্লাহর সিলেকশনকৃত নিয়ামত প্রাপ্ত বান্দা। তারা কারা? মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। প্র্যাকটিক্যাল পদ্ধতি ব্যক্তি। তুমি যদি জান্নাত পেতে চাও, থিওরিক্যাল পদ্ধতিও লাগবে, প্র্যাকটিক্যাল পদ্ধতিও লাগবে। কোরআন বুঝতে হলে ওস্তাদ লাগবে, ওস্তাদ ভালো না খারাপ যাচাই করতে হলে কোরআন লাগবে। কি লাগবে না? না আপনি স্লোগান শিখছেন, কে কি বলে এটা শুনো, কে বলে এটা দেখার দরকার নাই। কি বলে শুনো, কে বলে দেখিও না। শরীয়তের বেলায় এই স্লোগান কুফরি স্লোগান, হারাম স্লোগান। শরীয়তের ব্যানারে স্লোগান হবে, কি বলে শোনার আগে কে বলে তাকে আগে যাচাই করো। বলনেওয়ালা বক্তা, লেকচারার, বক্তব্য যিনি দেয়, বয়ান করে, তার বক্তার বক্তৃতার সাথে তার জীবনের সাথে, পরিবারের সাথে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, লেবাস, পোশাক, আমল, আখলাক ভালো আছে কিনা। যদি বক্তার বক্তব্যের সাথে তার সব দিক ঠিক, তার বক্তব্য ঠিক। আর যদি বক্তা বয়ান করে পর্দার, নিজে পর্দা করে না, বক্তা বয়ান করে সুন্নতের, নিজে সুন্নতি পোশাক পরে না, আল্লাহর কসমের বয়ানে উম্মতের কোনো ফায়দা হবে না, উপকার হবে না। প্র্যাকটিক্যাল পদ্ধতি চারজন। এক নম্বরে নবীগণ, দুই নম্বরে সিদ্দিকগণ, তিন নম্বরে শহীদগণ, চার নম্বরে হলো সালেহ, সলিহিনগণ, সাদিকিন, আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা কারা? ঘুমের আগে একবার গাঞ্জা টানে, ঘুমের দুইবার টানে যারা। চুলগুলো এত লম্বা, পেছন দিক দিয়ে তাকাইলে লেডিস নাকি জন্ডিস পরিচয় পাওয়া যায় না। এরা বলে মারেফতের সম্রাট, মারেফতের সম্রাট। চুলের ভিতরে জট, গায়ে পরে সালার চট, দুই পাশে গাঞ্জার বট। বিড়ি টেনে ঠোঁট কালো, গাঞ্জা খেয়ে চেহারাটা বান্দর। আবারও আসতে কয়, ভাই পিঠা খাওয়ার আগে সোজা হয়ে যান, পিঠা খাওয়ার আগে সোজা হয়ে যান। এই পাবলিক, পিঠা খাওয়ার আগে সোজাও, না হয় কপালে আরো পিঠা আছে। বসনিয়া, চেচনিয়া, আফগানিস্তানের খবর জানো? মুসলমান কত লাঞ্ছিত, অপমানিত। মায়ের সামনে দুধের সন্তানকে হত্যা করা হচ্ছে, মা কোনো কথা বলার সুযোগ পাচ্ছে না। সন্তানের সামনে মাকে ধর্ষণ করা হচ্ছে, কথা বলার সুযোগ পাচ্ছে না। কারণ কি? আল্লাহ পাকের কোরআনের ওয়াদা, মানুষ যখন আল্লাহর গোলামি বাদ দিয়া মানুষের গোলাম হয়ে যাবে, প্রথম শাস্তি বেঈমান দিয়া মুসলমানকে পিটানো হবে। অতএব পিঠা খাওয়ার আগে সোজা হয়ে যান। আপনাকে ওই বাংলাদেশের মুসলমানের সাইজ করতে বেশি লাঠি লাগবে না। অতএব মানুষের গোলামি বাদ দিয়ে আল্লাহর গোলাম হওয়ার চেষ্টা করি, আল্লাহ কবুল করুন। প্রথম চার গুণওয়ালা মানুষ জান্নাতি। এর মধ্যে প্রথম গুণ ঈমান। ঈমান আলী নাম রাখিলে কি মুমিন হওয়া যায়? চেহারা কালো, নাম রাখছে সামিয়া। কি নামের সাথে কাজের কোনো মিল নাই। আর এখন তো নামও সব উল্টো পাল্টা, কোন দিকে যাব, সর্বাঙ্গে গা, ঔষধ দিব কোথা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তো যে কথা বলতেছিলাম, সালিহিন, আল্লাহওয়ালা। আজকে যারা আল্লাহওয়ালাদের বিরুদ্ধে কথা বলেন,
আজকে যারা আল্লাহওয়ালা সাইনবোর্ড টানায়া ভণ্ডামি করে, নারীদেরকে নিয়ে উল্টো পাল্টা জেনার আসর করে, গাঞ্জার আসর করে, তাদের ব্যাপারে বাংলার জমিনে রাজধানী ঢাকায় ওপেন চ্যালেঞ্জ করে রাস্তায় স্লোগান দাও না কেন? যারা হক লাইনে তাবলীগের খেদমত করে, হক লাইনে উজানি বলো, বাহাদুরপুর বলো, চরমনাই বলো, আল্লাহওয়ালারা দ্বীনের খেদমত করতেছেন, এই সমস্ত খাঁটি আল্লাহওয়ালাদের বয়ানে বহু র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, কবি, ওসি, ডিসি, এসপি, আইসি, ওকিল, ব্যারিস্টার তাবলীগের বয়ানে, আল্লাহওয়ালাদের বয়ানে হাতে হাত রেখে তওবা করে আজ দাড়িওয়ালা নামাজি হয়ে গেছে। জীবনে কোটি টাকা চুরি করত, আজকে চুরিও করে না, কাউকে করতেও দেয় না। সরকারের দেশের বহু কোটি সম্পদ তারা হেফাজত করে। এটা তাদের আমাদের হক আল্লাহওয়ালা তাবলীগের অবদান। এদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছ কেন? যারা পীরের নামে ভণ্ডামি করে, যারা সুদের লাইসেন্স ওপেন দেয়, এদের ব্যাপারে রাস্তায় স্লোগান দাও না কেন? এদের ব্যাপারে মুশরিকের ফতোয়া দাও না কেন? চামড়া তুলে ফেলবে এই ভয় পাচ্ছ? চামড়া আমরাও তুলে ফেলতে পারি, চামড়া আমরাও তুলে ফেলতে পারি। সমস্যা এক জায়গায়, আমরা বেয়াদব না, আমরা উগ্রবাদী না, আমরা জঙ্গিবাদী না, না হয় আমরা ধরলে পালাবার জায়গা বাংলাদেশে পাবো। এই নিয়ে স্লোগান বাড়লে সিংহের মতো দিবেন, নাহলে কষ্টে লাগায় পড়ে থাকবেন। শিয়ালের মতো ঘ্যাঙর ঘ্যাঙর করার টাইম নেই। গর্জন দিবেন একটা, বাতিলদের ঘুম নষ্ট হয়ে যাবে। আল্লাহ হেদায়াত দান করুন। কয়গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে? অপচয় খরচ করা কি হালাল না হারাম? এই কথাটা কি নতুন শুনলেন? অথচ আরে মিয়া, খাঁটি আল্লাহওয়ালাদেরকে তো মানুষ তালাশ করবে। যার আলোর প্রয়োজন সে তো বাতি কোথায় আছে তালাশ করবে, সে আলো খুঁজবে কোথায় আলো পায়। কিন্তু টিভির মধ্যে এত অ্যাড কেন? ঢাকা না সারা বাংলাদেশের রাস্তার মোড়ে মোড়ে কোটি টাকা ব্যয় করে এত গেট কেন? খাঁটি আল্লাহওয়ালাদের তো গেট লাগে না, পোস্টার লাগে না, সাইনবোর্ড লাগে না। কি বলেন? ওই টঙ্গীর ময়দানে লাখো জনতার ভিড়, চরমনার ময়দানে, উজানির ময়দানে, বাহাদুরপুর ময়দানে, সরসিনার ময়দানে, এরকম বড় বড় আল্লাহওয়ালাদের দরবারে লাখো লাখো মানুষের ভিড়। 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে গিয়ে দেখো চরমনাই, মুরিদ হওয়া লাগবে না, একটু ঘুরে দেখো, লাখো লাখো মানুষ আল্লাহর জিকিরে প্রকম্পিত করে তুলে আসমান আর জমিন। কোনো গেট নাই তো, কই কোনো পোস্টার নাই তো, কই কোনো অ্যাড ডাকলা তো টিভির মধ্যে। আর আমরা তো গালাগালিও করছি না। গালি দেওয়া হারাম, কবিরা গুনাহ। গালি দেওয়া হারাম, কবিরা গুনাহ। আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ জাহান্নামী। 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। 1 নাম্বার গুণ হলো ঈমান, 2 নম্বরে নেক আমল, 3 নম্বরে সৎ কাজের আদেশ, 4 নম্বরে অসৎ কাজ থেকে ফিরানো। সিস্টেম অনুযায়ী করতে হবে। কেমন করে সৎ কাজের আদেশ দিবেন? রাস্তার থেকে বাইরে মসজিদে ঢুকাইবেন। হ্যাঁ, অসৎ কাজ থেকে ফিরাবেন কেমনে? হোমানে বাইরে মাথা ভাড়াইয়া দিবেন, এটা নিয়ম। ওই যে বোমাবাজি করছে, সৎ কাজের আদেশ দিছে, অসৎ কাজ থেকে মানুষকে ফিরাচ্ছে। সিস্টেম অনুযায়ী আগাতে হবে। সিস্টেম তোমার মন করা হবে না, রসুলের তরিকায় দিয়া দিছে সিস্টেম কি হবে। বহু আলোচনা শুধু ইমানের উপরে 2-4 মিনিট কথা বলে দোয়া করে ফেলুন, আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন। তবে আপনারা ধৈর্যের পরিচয় দিলে, দোয়া করলে যতক্ষণ আল্লাহ চালান, তবে অধিক রাত চলবে না, কারণ ফজরের নামাজও আমাদের মূল্যবান সম্পদ। কি বলেন? আল্লাহ আমাদের কবুল করুন। ঈমান, ঈমান এটা আরবি শব্দ, যার অর্থ হলো বিশ্বাস। বিশ্বাসের স্তর 3টা।
একদিকে ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমাল বিল আরকান। তরিকাতের লাইনে, তাসাউফের লাইনে আরো তিনটা স্তর, ইয়াকিনের স্তর তিনটা: আইনুল ইয়াকিন, হকুল ইয়াকিন, ইলমুল ইয়াকিন। জেনে শুনে বিশ্বাস করা, চোখে দেখে বিশ্বাস করা, আর হাকিকত জেনে ভালো করে অন্তরে বিশ্বাস। মুখে আমরা সবাই স্বীকার করেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে যারা দাঁড়িয়ে আছেন শিক্ষিত সমাজ, আমার কলিজার টুকরা সূর্য সন্তান যুবক ভাই, শিক্ষিত ভাইরা, এই কালেমা কি আপনারা সবাই একমত, নাকি নতুন কালেমা চান? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমায় সবাই কি একমত? সবাই একমত। কিন্তু আপনাদের স্মরণ রাখতে হবে, আমার তাজ, ছেড়ে তাজ, আমার শায়েখ ডান পাশে বসা, তিনিও ইঙ্গিত করে গেছেন ওই সমস্ত হাদিস মানি, রসুলের জমানায় যা ছিল না তা মানি না, রসুলের জমানায় যা ছিল তা মানি, রসুল যা করে নাই তা করব না, রসুল যা করেছেন তাই করব। এই ধূম্র জাল সৃষ্টি করে আপনাদের ঈমান আমল দুর্বল করে ফেলতেছে। আপনাদের ইলমের সম্পদ না থাকার কারণে, ধর্মীয় যথেষ্ট জ্ঞান না থাকার কারণে আপনারাও অশান্তির ধূম্র জালে পড়ে আছেন। সতর্কতামূলক বলছি, গালি দিচ্ছি না, হিংসার নজরে না, আত্মরক্ষামূলক ভাবে বলছি, হিংসার মন নাই, বরং পায়ে ধরে হলো বুঝাতে চাই, গালি দিতে চাই না। গালি দেওয়া হারাম, কবিরা। কিন্তু আজকে তারা এমন ভাবে গালাগালি করছে, আবু হানিফাকে মুনাফিক বলে গালি দেয়, মুশরিক বলে গালি দেয়। আল্লাহ হেদায়েত দান করুন। বলে নবীর জমানায় যা ছিল না তা মানি না, রসুল যা করে নাই তা করব না, নবী যা করেছেন তাই করব বলে মানুষকে, সাধারণ মানুষের মাথা ওয়াশ করে, ব্রেনটাকে ওয়াশ করে বলে ঠিকই তো, ঠিকই তো, নবীর জমানায় যা নাই তা মানবো কেন? ঠিকই তো, নবী যা করে নাই তা করবো কেন? ঠিকই তো। কিন্তু এখানে যে প্যাচ ওরা লাগাইছে, সুদায় দেই, ওরা না লাগাইলে আমগো সুদানেরও টেনশন ছিল না, যেহেতু লাগাইছে। স্টেজ পবিত্র, ময়লা যেহেতু ফালাইছে, পবিত্র তো করতে হইব, না ফালাইলে পবিত্রতার কোনো টেনশন নাই। আপনাদের মাঝে পেঁচ যেহেতু লাগানো, পেঁচটা ছুটাতে হবে। কারণ বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা কুফরি, শিরিক কালেমা। আওয়ামী লীগ ভাইরা, বিএনপি ভাইরা, আপনারাও যদি বলেন আপনাদের এই কালেমা বলেন, মানে আমরাও তো আপনাদের চিনি, চিনি না, কথা বলেন না কেন? তারা কি আমাদের অন্য দেশের মানুষ নাকি? তারা তো আমাদের বন্ধু, তারা আমার আপন। অতএব আপনাদেরকেও পেঁচে ফেলায় দিল, কালেমা তো আপনাদেরও এইটা। যদি বলে এই কালেমা কুফরিতে, আপনারাও গেছেন জাহান্নামে। মাযহাবওয়ালারা জাহান্নামের 3 রাস্তায়, বিশ্বাসরা আছে 4 রাস্তায়, তাবলীগওয়ালারা আছে 0 পয়েন্ট। আর এই যারা আওয়ামী লীগ বিএনপি করে, এরা ওই কালেমার ফেসে এরা জাহান্নামের ওপার। কি কর? এবার বুঝেন তো এরা কেমন দল? এরা হাদিস মানি, কোরআন মানি বলে কালেমার ঘরে আগুন লাগাচ্ছে। কারণ এরা মুহাম্মদ শব্দটা সহ্য করতে পারে না। খ্রিস্টান আল্লাহকে মানে, ইহুদিরাও সৃষ্টিকর্তা আল্লাহকে স্বীকার করে। সমস্ত বেঈমানেরা, আবু জাহাল পর্যন্ত আল্লাহ স্বীকার করেছে, ফেরাউন আল্লাহ একজন আছে স্বীকার করেছে, কিন্তু ভেজাল করেছে মুহাম্মদকে নিয়ে। এই সমস্ত মুহাম্মদ শব্দ নিয়ে যারা ভেজাল করে, তারা যতই বলুক হাদিস মানি, এরা মূলত ইহুদির দালাল, খ্রিস্টানদের দালাল, স্বাধীনতার দুশমন। এদেরকে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। বুঝতে পারতেছেন? যদি আমি ভুল বলি মোবাইলটা রেকর্ড করুন, ছিদ্রান্বেষণকারীরা যেন তিলকে তাল বানাবার সুযোগ না পায়। আমি আপনার বন্ধু, আপনাকে বাঁচাবার নিরিখে বলছি, গালি দিচ্ছি না, বুঝাবার জন্য বলছি। এই কালেমার বিরুদ্ধেও যদি কথা বলে 40 বছর পর, আর আপনারা তাদেরকে সালাম দিবেন, এটা কাম্য নয়। কালেমা নিয়ে যারা দ্বন্দ্ব
করে আপনারা তাদেরকে সম্মান করবেন, এটা কাম্য নয়। আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। আচ্ছা, কি চমৎকার কথা। নবীর যুগে যা ছিল না মানি না, ফট করে বলে মাযহাব ছিল না মানি না, বিশ্বাস ছিল না মানি না, বড় পীরের টাইম নেই, খাজা মঈনুদ্দিন গাজা করো। বুঝেননি কথা? আচ্ছা, 1 মিনিটের জন্য কথাটা মেনে একটু প্রশ্ন রাখি জনতার আদালতে, জবাব চাই জনতার থেকে। বিবেক নামের আদালতে প্রশ্নগুলো রেখেন, জবাব চাই, আজ দেন কাল দেন। আমি ঢাকার যাত্রাবাড়ি মাতুয়াইল মা ও শিশু মেডিকেল শনিয়াখড়ার পরে ওখানে থাকি, মাদ্রাসার পরিচালনা করি, খেদমত করি। বাড়ি আমার বরিশাল কুয়াকাটা। পালিয়ে থাকি না, গুলশান 1 নাম্বার লেকের পারে জুমার নামাজ পড়াই, যেখানেই থাকি সেখানে হাজিরা দেই। আর আমার হযরতের মাদ্রাসা এখানে আপনারা চিনেন, এই মাদ্রাসা আমি যতটুকু পারি সময় পেলে এখানে একটু হাজিরা দেই, আসি দোয়া নেওয়ার জন্য। মুরব্বীদের জুতা সোজা করে আল্লাহ পাকেই সম্মান দিয়েছেন, অতএব অহংকারী আর মাস্তানি করার কোনো সুযোগ নাই। রাসূলের জমানায় যা ছিল না তা মানা যাবে না, এটাই যদি মূল স্লোগান হয়। কসম করে বলছি, কসমের কথা বিশ্বাস না করলে তার ঈমান দুর্বল। আল্লাহর কসম, আল্লাহর কসম, পয়গম্বরের জমানায় বর্তমানে যে 30 পারা কোরআন এভাবে সাজানো ছিল না। নবীর জমানায় কোরআন ছিল হাত দিতে লেখা, চামড়ায় লেখা। এ মুমিন ভাই, এইভাবে কোরআন সাজাইছেন হযরত ওসমান, নবীর সাহাবী। ওসমানের জমানার 30 পারা কোরআন যদি মানতে পারো, তাহলে ওমরের জমানার 20 রাকাত তারাবি মানতে তোমার অ্যালার্জি কেন? ওরে মুনাফিক রে! আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, রাসূলের জামানায় কোরআনে নকতা ছিল না, রাসূলের যুগে কোরআন শরীফে নকতা ছিল না। নকতা আছে হাজ্জাজ বিন ইউসুফের জামানায় মতভেদ আছে, রাসূলের যুগে কোরআন শরীফে নকতা ছিল না। এ ভাইজান, তোমরা যারা নবীর যুগে না জানা থাকলে মানবা না, বলো তোমরা নকতা ছাড়া কোরআন কেন পড়ো না? তুমি কেন তোমার 14 পুরুষেরও যদি কবর থেকে ডাক দাও, নকতা ছাড়া কোরআন পড়ার ক্ষমতা তোর পরদাদারও না। তাহলে নকতাওয়ালা কোরআন যদি মানতে পারো, মাযহাব মানতে তোমার অ্যালার্জি কেন? নকতা ছাড়া কোরআন যদি মানতে পারো, আল্লাহওয়ালাদের নেক দোয়া দিতে তোমার এত অ্যালার্জি কেন? ও আল্লাহর গোলাম, নবীর জামানায় যা ছিল না মানবি না? আল্লাহর কসম, বুখারী শরীফ নামের কিতাব নবীর জামানায় ছিল না। তিরমিজি নামের কোন হাদিসের কিতাব নবীর যুগে ছিল না। মুসলিম শরীফ নামের কোন হাদিসের কিতাব নবীর যুগে ছিল না। মানো কেন? ওইটা মানতে পারো, মাযহাব মানতে তোমার এত বাধা কেন? বলে বাধার একমাত্র কারণ আমগো মাস্তানি চলে না। হেদায়াত দান করুন। নবীর জামানায় যা ছিল না তা মানি না, নবীর যুগে নবী যা করেছেন তাই করব, নবী যা করেন নাই তা করব না। নবী জীবনে দাড়ি কাটে নাই, এ পণ্ডিত তুমি কেন দাড়ি কাটো? আল্লাহর কসম, নবী কোনদিন টাই প্যান্ট শার্ট পরেন নাই, তুই পরো কেন? আবার হিরো হিরো ভাব, আবার হিরো হিরো ভাব। আবার নবী জীবনে শার্ট প্যান্ট টাই পরেন নাই, কেন পরো? নবী নারীদেরকে সামনে নিয়া কোনো বয়ান করেন নাই, তুমি ম্যাডাম সামনে নিয়া লেকচার দেওয়ার হিরো দাবি করো কেন? এটা তো রাসূল করেন নাই, কেন করতেছো? নবী কোনদিন ইমামের পেছনে দাঁড়াইয়া মুক্তাদি হইয়া নামাজ পড়ে নাই, তুমি কেন ইমামের পেছনে নামাজ আদায় করো? আল্লাহ আপনি হেদায়াত দান করুন। নবী যা করেছেন তাই করবা। নবী 2 রাকাত নামাজে সারা রাত কাটাইছেন, তুমি কেন ঘুমাও? নবী নামাজ পড়তে 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 পা ফুলায় ফেলছেন, তোমার পাও কেন ফুলাও না? নামাজ পড়ে ফুলাবার টাইম না পাইলে ইনজেকশন মেরে ফুলা, তারপরও তো বলতে পারবি ফুলাইছি। বাটপার! আল্লাহ হেদায়াত দান করুন। আর জোরে কোন নবী যা করেছেন তাই করবি। নবী 9 বিয়া করছেন, সিরিয়াল কয়টা? ওরে জোতার বাড়ি রে, একটাই ঠিক রাখতে পারেন, আবার 9টার ফিকির। আল্লাহ হেদায়াত দান। তাহলে
সব কথা একটা শব্দ বাড়াইলে সমাধান হয়ে যাবে, একটা শব্দ বাড়াইলে দ্বন্দ্ব থাকে না। নবী যা করেছেন তাই করব, কথাটা এমন না একটু শব্দ বাড়াইলে সমাধান হবে। নবী যা করেছেন তাই করব, কথাটা এমন না, বরং বলতে হবে নবী যা করতে বলেছেন তাই করব। নবী যা করতে বলেছেন তাই করব, নবী যা করতে বলেন নাই তাই করব না। নবী যা করতে বলেছেন তাই করব, নবী যা করতে নিষেধ করেছেন তা করা যাবে না। মা তাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাগ করেন আপনারা? দাস দিছি নাকি কাউকে? না না, সতর্কতামূলক বলছি, কাউকে গালি দিচ্ছি না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। ভাইরা আমার, ইন্নাল ইনসান লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নম্বরে ঈমানের গুণ, দুই নম্বরে নেক আমলের গুণ, তিন নম্বরে সৎ কাজের আদেশ দেওয়ার মতো গুণ, চার নম্বরে অসৎ কাজ থেকে মানুষকে ফিরায় রাখার গুণ। ভাইজান, অনুরোধ করে বলছি, আপনারা আমাদের মুসলমান বন্ধুবর, আপনাদের সাথে কোনো দ্বন্দ্ব নাই। মাদ্রাসায় পড়ে সম্মান কমে নাই, টুপি মাথায় দেওয়ার কারণে, দাড়ির কারণে সম্মান কমে নাই। ও যুবক, এমন মাদ্রাসায় পড়েছি যেই মাদ্রাসায় পড়লে সার্টিফিকেট সরকারি নাই, সরকারের কাছে আমগো কোনো ভ্যালু নাই, কোনো চাকরি নাই। ও যুবক আল্লাহর গোলাম, কওমি মাদ্রাসায় পড়েছি, কওমি মাদ্রাসা, বসুন্ধরা মাদ্রাসা কওমি মাদ্রাসা, হাটাদারি পটিয়া মেখুল মাদ্রাসা কওমি মাদ্রাসা, মালিবাগ মাদ্রাসা, বসুন্ধরা মাদ্রাসা, ওই বরাকাটারা মাদ্রাসা, যাত্রাবাড়ি বসুন্ধরা, ওই মাদানীনগর মাদ্রাসা, বাড়িদারা মাদ্রাসা, চৌধুরী মাদ্রাসা, রামপুরা মাদ্রাসা, চরমনাই মাদ্রাসা, উজানি মাদ্রাসা, লাখো লাখো কওমি মাদ্রাসা। এই মাদ্রাসায় পড়ে ঠগি নাই, সম্মান কমে নাই রে বাবা। টুপির কারণে, দাড়ির কারণে সম্মান কমে নাই। আজকে বলো, আমাদের মাদ্রাসায় পড়ুয়া কোন ছাত্র, কোন আলেম সার্টিফিকেটের অভাবে বউ নিয়ে, সন্তান নিয়ে না খাইয়া রাস্তায় রাস্তায় কান্না করে, ভিক্ষা করে? পারলে কোন সাহসী ব্যক্তি আমাকে প্রমাণ দাও, কালকে থেকে মাদ্রাসার বিরুদ্ধে বয়ান করব। পারবি না রে বাবা, পারবি না। বরং তাকায় দেখছো, এই টুপিওয়ালাদেরকে কোরআনের বরকতে, নবীর আদর্শের কারণে আল্লাহ এত সম্মান দান করেছেন। দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি বান্দা যত শান্তিতে আছে, আল্লাহর কসম এমন শান্তিতে পৃথিবীতে কেউ না। শান্তি দেওয়ার মালিক কে? ভাইরা আমার, আল্লাহর মুহাব্বত দাও। আমি যে টুপি মাথায় দিয়া, দাড়ি রাইখা, লম্বা জামা পরে মাদ্রাসায় পড়ে জান্নাতের টিকিট পেয়েছি? না না না, আপনারা যতটুকু ভয় পাইতেছেন তার থেকে আমি বেশি ভয় পাইতেছি। কারণ তুলসিরাতের উপরে চলতে গিয়া মানুষ যেমন বিপদগামী, আমরাও তেমন বিপদগামী। ইমাম আজম আবু হানিফা রাস্তা দিয়া চলতেছেন, হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে যাবেন। একটা সামনে বাচ্চা, ছোট্ট বাচ্চাটা আবু হানিফাকে দেখে হঠাৎ করে পড়ে গেল। আবু হানিফা ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ কয়ে ধরতে গেল। বাচ্চাটা দিয়ে কয়, ও ইমামে আজম আবু হানিফা, আমি বাচ্চা যদি পইরা পাও ভাঙ্গে কোনো টেনশন নাই, আপনি আবু হানিফা যেন পাও ভাঙ্গে না, টেনশন। কারণ আমি বাচ্চা যদি অ্যাক্সিডেন্ট করি অন্যর ক্ষতি হবে না, আর আমি আপনি আবু হানিফা যদি অ্যাক্সিডেন্ট করে ফেলেন গোটা দুনিয়ার মুমিনদের বড় ক্ষতি হয়ে যাবে। অতএব আপনাদের থেকে আমাদের ভয় বেশি। এই জন্য টুপি মাথায় দিয়ে, লম্বা জামা পরে ফজরের আগের ঘুমটা কত মজার ঘুম। ওই সময়ে ঠান্ডা আযানের শব্দ কানে আসার পর ফজরের সময় উঠা আল্লাহর কসম ঠান্ডা পানি দিয়া ওযু বানায় নামাজে দাঁড়ায় যায়। ওরে নামাজ এত কষ্ট, ফজরের নামাজ এত কষ্ট, ঠান্ডা পানি, আরামের ঘুম। ওই সময়ে কত কষ্টের নামাজ, এত কষ্টের বিনিময়ে সরকার অঙ্গ কিচ্ছু দেয় না, আপনারাও তো অঙ্গ কিছুই দেন না। তাহলে এত কষ্ট কেন করি? মাথাও নষ্ট হয় নাই, পাগল হয়ে যাই নাই, অন্তর
খারাপ হয়ে যায় নাই, মদ পান করি নাই, গাঞ্জাও খাই নাই রে বাবা, এত কষ্ট কেন করি? আল্লাহর কোরআন কিন্তু সত্য, বিন্দু মিথ্যা নাই। এই দুনিয়ার সামান্য সময়, একদিন পরপরে বাড়ি জমাতে হবে। ওই দিনটা শান্তির দিন। নবীর তরিকায় চইলা দুনিয়াতে আজকে বাদশার হালাতে চলতেছি, নবীর আদর্শ আজকে দুনিয়ায় বাদশা বানায় দিল। কোনো সন্দেহ নাই যে পরকালেও বাদশা হয়ে যাব, পরকালেও যে বাদশা হব কোনো সন্দেহ নাই। কিন্তু ভয় ভয় আল্লাহর কাছে কান্না করি। বড় বড় আলেম বুজুর্গ পাইলে বারবার দোয়া চাই, হুজুর অন্তরে বড় ভয়, বড় ভয়, না জানি কোন গুনার কারণে জাহান্নামে পড়ে যাই, আল্লাহ বেজার হয়ে যায়। আমার কথা বাদ দাও না, আমার মতো 1000 মোল্লা যদি এক পালায় ওজন দেওয়া হয়, হাফিজি হুজুরের মর্যাদার সমান হবে না। আমার মতো 1000 মোল্লা যদি এক পালায় ওজন দাও, খাজা মাইনুদ্দিন চিশতির মর্যাদার সমান হবে না, ওই শাহজালালের মর্যাদার সমান হবে না গো ভাই, বড় পীর আব্দুল কাদের জিলানীর সমান হবে না। অথচ তাদের জীবনীটা পড়ে দেখ, মরণ পর্যন্ত শুধু কান্নার উপরে ছিলেন আর বলতেন কবরে একা কেমনে থাকবো, কি উপায় হবে আমার কবরে। বাদ দিলাম তাদের কথাও, এ জমিনে যারা জান্নাতের টিকিট পাইছেন, টিকিট আবু বকর, ওসমান, আলী সহ 10 জন সাহাবা, কে কেমন তাদের অন্তরে জান্নাতের টিকিট পাইছেন রসুলের মাধ্যমে। অথচ রসুলের অবর্তমানে আবু বকর মদিনার খেলাফতে বসলেন। একদিন তার বিবি সাহেবা বলেন, একটু মিষ্টি খাইতে মনে চায়। আবু বকর বলে, ও বিবি ক্ষমা করে দাও, মিষ্টি খাওয়ানোর মতো টাকা আমার হাতে নাই। বিবি সাহেবা বলেন, গোটা মদিনায় আপনার হাতের মুঠোয়, আপনি বলেন মিষ্টি খাওয়ানোর টাকা নাই। আবু বকর চোখের পানি ছেড়ে বলে, রে বিবি, এই মদিনার যা কিচ্ছু দেখে এগুলো আমার না, আমার না, এগুলোর মালিক আমার একমাত্র আল্লাহ, আর এর পাহারাদার হলাম আমি আবু বকর। জান্নাতের টিকিট পেলেন, তাদের অবস্থা যদি এমন হয়, আজকে তোমার চোখে পানি নাই, কান্নার খবর নাই, তওবার খবর নাই। আমি টুপিদারি, জামা, নামাজ ঠিক রেখেও যদি তওবা করি, কান্না করি, দোয়া চাই সবার কাছে, আপনি নামাজ বাদ দিয়ে দাড়ি কেটে কত কান্নার দরকার, কত তওবার দরকার, কত দোয়া চাওয়ার দরকার। আপনি তো কাঁদেনই না, যারা কান্না করে তাদেরকেও হাসি তামাশা করেন। আপনি কত বড় কপাল পোড়া। ইমান মজবুত করে নাও। বান্দা নামাজ পড়ে না, সেও দাবি করে ইমানদার, পর্দা করে না, হালাল খায় না। আর এক বান্দা তাহাজ্জুদ কামাই করে না, সেও দাবি করে আমি ইমানদার। সমান নাকি দুজন? না না না। কেমন ইমানদার হইবা? মুখে স্বীকার করলাম সবাই কালেমাটা, এবার অন্তরে বিশ্বাস করো কালেমার 2টা অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি কোনো মুমিন বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মানি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি না, আপনাদের থেকে অ্যানসার চাই, লোকটা ইমানদার নাকি বেঈমান? কেউ যদি বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি, লা ইলাহা ইল্লাল্লাহ মানি না, ইমানদার না বেঈমান? বলে কেমন মানা মানতে হবে? অন্তরের মধ্যে ঢুকাও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত আমার কেউ নাই, লা শারীকা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা শারীকা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ। আমার আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আমার আল্লাহ ছাড়া কোনো শরীক নাই, আল্লাহ ছাড়া আমার কোনো প্রিয় কেউ নাই। আমার আপন আল্লাহ, মা বাপ যে কেউ আমার আপন হোক না কেন, সবার উরুতে মোহাব্বতের কষ্টি পাথর হলেন আমার আল্লাহ। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর শেষ নবী, শেষ পয়গম্বর, আল্লাহর প্রেরিত পয়গম্বর। এটা অন্তরে এমন ভাবে ঢুকাও, আল্লাহ তাআলার মতো আল্লাহ কেউ নাই, আমার নবীর মতো শ্রেষ্ঠ মর্যাদার কোন নবীও নাই।
নবীর পরে নবী নাই, খালেক আল্লাহর মতো কেউ নাই, নবীর মতো মাখলুক হিসাবে কেউ নাই। আমার নবীর তরিকা ছাড়া কোনো তরিকা নাই, আল্লাহর গোলামি ছাড়া কোনো গোলামি নাই, নবীর তরিকা ছাড়া আদর্শ ছাড়া কোনো আদর্শ নাই। এটা অন্তরে ঢুকাইয়া এরপরে কাজের দ্বারা প্রমাণ করে দাও আমি মুসলমানের সন্তান, আল্লাহর গোলামিতে জীবন কাটায়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহর দাবি হলো আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ আছেন কতক্ষণ? কথা বলেন ভাই। আল্লাহ আছেন বলে কেমন আছেন? আজরাইল পর্যন্ত নাই, কে আছেন? আমি নাই, মা নাই, বাপ নাই, আসমান জমিন কিচ্ছু নাই, কে আছেন? আল্লাহ আছেন। ফেরেশতা নাই, নবীরাও নাই, আমগো নবীও নাই, আজরাইলও নাই, জিবরাইলও নাই, মিকাইলও নাই, কে আছেন? বলে আল্লাহ আছেন যতক্ষণ তার গোলামিও চলবে ততক্ষণ। বলে কেমনে আল্লাহর গোলামি করবা? আল্লাহর গোলামিতে বলা আছে আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। কেমনে নামাজ পড়বো এই পদ্ধতি কোরআনে নাই। রুকু কয়টা, সিজদা কয়টা, তাসবিহ কেমনে পড়বো এটা কোরআনে নাই। বলে বান্দা এই ধূম্রজালে পড়ে তুমি পিছপা হয়ে যেও না। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে যত প্রশ্ন হবে সকল প্রশ্নের জবাব হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর মধ্যে তাকায় দেখো, আমার নবী যেই নির্দেশনা দিয়েছেন ওখানেই সমাধান। ওরে মুমিন, আল্লাহর গোলাম, আল্লাহর গোলামি ছাড়া কারো গোলামি করা যাবে না। আল্লাহর মহব্বত অন্তরে কেমন ভাবে ঢুকাইবা, ঈমানটারে কেমন মজবুত করবা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে বেজার করে অন্য কারো কথা মানা যাবে না। আল্লাহর মহব্বতের মাঝে কেউ যদি বাধা হয়ে দাঁড়ায় তাকে ফিরায় দিতে হবে। আল্লাহর মহব্বত নিয়ে চলবো, আল্লাহর গোলামি করব। আল্লাহর ভালোবাসার মাঝে যদি আমার মা বাধা দেয়, মায়ের কথা রাখা যাবে না। আল্লাহর গোলামির মাঝে আমার বাবা যদি বাধা হয়ে দাঁড়ায়, তোমার মতো বাবা চাই না। আল্লাহকে ভালোবাসতে যদি আমার বোন বাধা দেয়, মা বাধা দেয়, তোমার মতো বোন চাই না। আল্লাহর গোলামির মাঝে আমার বিবিও যদি বাধা দেয়, তওবা করো, না হয় তালাকের জন্য রেডি। আল্লাহর মহব্বতের সামনে অন্য কারো কথা রাখা যাবে না। আল্লাহকে বেজার করে পীরের কথা মানা হারাম, আল্লাহকে বেজার করে উস্তাদের কথা মানা হারাম, আল্লাহকে বেজার করে অন্য কোনো কারো কথা মানা হারাম, আল্লাহকে বেজার করে নেতার কথা মানা হারাম, আল্লাহকে বেজার করে নেত্রীর কথা মানা হারাম, আল্লাহকে বেজার করে ভাইয়ের কথা মানা হারাম। দুনিয়ার সব আমার দুশ্মন হতে পারে, আল্লাহকে দুশ্মন বানানো যাবে না। قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। পয়গম্বর বলেন আমাকে এমন ভাবে মহব্বত করো, নিজের মা বাপ সন্তান আদির থেকে না, জীবন থেকেও আমি নবীকে বেশি মহব্বত করতে হবে। আল্লাহর সামনে কারো কথা মানা যাবে না, নবীর মহব্বতের সামনে অন্য কারো মহব্বত চলবে না। নবী কয় দাড়ি রাখতে, ম্যাডাম কয় দাড়ি সাজতে, কাটটা মানবো। এখানেই তো ইমানের পরীক্ষা, এখানেই তো ইমানের পরীক্ষা। ও নবীর উম্মত, আল্লাহর গোলামির মাঝে ইমানটারে মজবুত করে নাও। ওরে ইমান কেমন মজবুত? আমিনু কামা আমানান নাস। এমন ইমান সাহাবায়ে কেরামদের ইমান। গলায় ছুরি আছে, তারপর আল্লাহর জিকির বন্ধ করে নাই, কোরআন তেলাওয়াত বন্ধ করে নাই। একই মায়ের তিনটা যুবক সন্তান একই জালিমের দেশের মধ্যে পড়ে গেল। জালিম ক্ষমতার চেয়ারে বসে বলে আমার পায়ে সেজদা কর, নাইলে দেশ থেকে তাড়ায় দিব, না হয় হত্যা করে ফেলবো। ইয়ামান দেশের ঘটনা, তিন যুবক একই মায়ের সন্তান, আপন ভাই। ইমান বাঁচাবার লাগি গভীর রাতে রওনা হয়ে গেল, অন্য দেশে যাবে ইসলাম রক্ষার জন্য। গোয়েন্দা বাহিনী রাতের আধারে তাদের আটকায় ফেললো। বাদশার আদালতে দাঁড়ায় গেল, ও বাদশাহ, তিনটা যুবক ইমানদার ধরা পড়েছে, তাদের শাস্তি প্রদান করুন। বাদশাহ বলে তোমরা একটু সময় দিলাম, আমার পায়ে সিজদা করো, ভাবো ইসলামটাকে ছেড়ে দিবা। তিন যুবক দেখে বলে ও জালেম, আমরা আল্লাহর কদমে সিজদা করেছি, এই কপাল কারো কাছে নত করা যাবে না। বলে একটু সময় দিলাম, ভাব।
ভাবতে গিয়া পরের দিন আবার আদালত। ও যুবক, কি খবর? ভাই খবর কি বুঝো নাই? মুনাফিক মনে করছো সকালে একরকম বলবো বিকালে অন্যরকম? না না, কথা আগেরটাই, আমরা জীবন দিব, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করব না। এ নবীর উম্মত, জীবন যাবে কোনো আফসোস নাই, আমাদেরকে জীবনের ভয় দেখায় লাভ নাই। আমগো কোনো এখন টেনশন নাই। টেনশন করো যুবক, তোমার পা ধরে বলছি রে যুবক, দাড়িটা রাইখা সম্মান কমে নাই, না খায়া মরি না। তুমিও 3 বেলা খাও, আমরাও 3 বেলা খাই। তুমিও ঘুমাও, আমরাও ঘুমাই। তুমিও বিবাহ করেছো, আমরাও বিবাহ করেছি। তোমাদের সন্তান আছে, আমাদেরও সন্তান আছে। তোমরাও টাকা পয়সা নিয়ে বাজার করো, আমরাও করি। তবে সব আছে তোমার আমার, আমারও আছে তোমারও আছে। তবে একটা জিনিস তোমার নাই, যেটা আমার আছে, সেটা হলো শান্তি। শান্তি নাই, শান্তি নাই। বিল্ডিং শান্তির ঠিকানা না, এসি শান্তির ঠিকানা না, কলিজার শান্তি বড় শান্তি। মেয়ে ছেলে নিয়ে অশান্তি, বিবি নিয়ে অশান্তি, মাল সম্পদ ব্যবসা নিয়ে অশান্তি। মামলা জানি কখন হয়, হামলা জানি কখন হয়, কখন জানি পৃথিবীর থেকে চলে যায়। এত ভয়, এত ভয়, আমরা কোনো ভয় নাই। দুনিয়াতে এই জমিনে আইসা টুপিটা ঢুকাবার আগে চিন্তা করছি, এখন ভাও চিন্তার টাইম নাই। চিন্তা তো আগেই করে রাখছি। টুপি ঢুকাবার আগে চিন্তা করেছি, দাড়িটা লম্বা হওয়ার আগে চিন্তা করেছি, লম্বা জামা পরার আগে চিন্তা করেছিলাম। এই টুপি আর দাড়ি আর লম্বা জামার কারণে, পাগড়ির কারণে হাজার হাজার আলেম ফাঁসির কাছে ঝুলেছে, জেলখানার মেহমান হয়ে গেছে। এই চিন্তা ভাবনা করিয়েই আমরা টুপিটা ঢুকাইছি, আমরা দাড়ি লম্বা করেছি। অতএব আমগো জেলখানার ভয় আর মাইরের ভয় দেখায় লাভ নাই। তোমাদের চিন্তা তোমরা করো, আমরা এখন জান্নাতে কেমনে যাব সেই টেনশনে আছি। আমগো বেঈমানেরা কি বলবে এই টেনশনে নাই, এই চিন্তায় নাই। কারণ আমগো জন্য জেলখানা কোনো জেলখানা না, ইমানদারের জন্য জেলখানা হলো ইবাদতখানা। ভাইরা আমার, যুবক ডাক দিয়ে কইরে জালেম, কোনো টেনশন নাই। বলে এরা তো পাক্কা ইমানদার, এদের তৈলে পুইরা সাইজ কর। চলো তৈল জ্বালাও, তৈল জ্বালাও, তাপ দাও। হাজারো মানুষ জমা হয়ে গেল, এ যুবকদেরকে আগুনের মধ্যে ফেলবে। মানুষ দেখার জন্য তামাশা দেখতে হাজির। উজির কানে কানে কয়, বাদশা ছোট ছেলেটারে ছেড়ে দাও, আমার বাড়ির মধ্যে নিয়ে 1 মাসের মধ্যে ছেলেটারে বেঈমান বানাবো। বাদশা বলে, কি মেডিসিন তোমার কাছে আছে? বাদশা ডেকে বলে, কি মেডিসিন? উজিরি বলে, রে বাদশা, এমন মেডিসিন আমার কাছে আছে, আমি ইতিহাস ভালো জেনেছি। মুসলমানেরা যত অধঃপতন হয়েছে এর পেছনে কারণ হলো বেপরদা নারী। আমার ঘরে একটা বেপরদা সুন্দর রূপসী কন্যা আছে, ওই কন্যাটাকে দিয়ে আমার এই ছোট্ট যুবকের ইমান কেড়ে ফেলবো, বেঈমান বানায় ফেলবো। রেখে দাও। বড় 2টা ভাইকে হাতে পায়ে রশি লাগাইয়া আগুনের মধ্যে গরম উত্তপ্ত তৈলের মধ্যে ছেড়ে দাও। যুবক দেখতেছে তৈলগুলো আগুনের তাপে টকবক করে ফুটতেছে। আল্লাহর দরবারে তাকায় তাকায় সাহায্য কামনা করে। ও দয়ার মালিক, মুসলমানের টাকা নাই, বাড়ি নাই, অস্ত্র নাই, মুসলমানের কিচ্ছু নাই, তবে মুসলমানের আছে চোখের পানি, আর তোমার আছে আসমানি কাফেলার সাহায্য। জুলাইখা ইউসুফের আটকাইছে, ইউসুফ তোমারে ডাকছে, তুমি দরজার তালা খুলে দিছ। আমরা ইউসুফ না, তবে ইউসুফেরও তুমি আল্লাহ, আমাদের আল্লাহ। তুমি নমরুদের ল্যাংড়া বসা দিয়ে সাইজ করলা, মুসা নবীর জন্য নদীর মধ্যে 12টা রাস্তা বানাইলা, তুমি আমাদের হেফাজত করো। ওরে বান্দা, ওই কান্না যদি আজও দাও, ভোর রাতের পানিটা বৃথা যাবে না রে মুমিন। একটা ডাক যদি দেওয়ার মতো দিতে পারো, জীবনের কান্নাই তোমার জীবনের উন্নতি আর কল্যাণ ফিরাইয়া দিবে। কিন্তু চোখে পানি নাই, কান্না নাই, চেষ্টাও করি না, তৌফিকও চাই না। আল্লাহর কাছে যদি বলতাম, ও মালিক,
গুনার কারণে দিলটা শক্ত, চোখে পানি নাই, তুমি কান্নাওয়ালা চক্ষু দান করো। এইবার যুবক কান্না করে, মালিক হাজার কাফেরেরা তাকায় আছে আমাদের আগুনের মধ্যে ফালাবে। ওদের যখন হাতে পায়ে বাঁধতেছে, রশি দিয়া ভালো করে শক্ত করে বেঁধে দিল। যখন উত্তপ্ত তৈলে ফালাবে, সবাই দাঁড়ায়, সবাই আওয়াজ দিতেছে ভালোই। ফিরে যাও বলে, না না, আমাদের জবানে এক কথা দুই হতে পারে না। ওরে মুসলমানের কথা এক। এবার ওদেরকে যখন তৈলের মধ্যে ফালানো হয়, ওরা চিৎকার মেরে আল্লাহর নাম বিসমিল্লাহ বলে যখন ডুব দিল, কিছুক্ষণ পর তাকায় দেখে তৈলের ডেক খালি, তৈল আছে কিছু না। কয়েল বলে নাকি, কয়েল নিবেদন, হাড্ডিটা পর্যন্ত নাই, বড় কঠিন। এরপরে পালা শুরু হলো। ছোট ভাইটাকে ধরে যখন নেওয়া হলো বাড়ির মধ্যে, অন্দর মহলে ঢুকাইয়া, বাহির থেকে আটকায়া উজির মেয়েটাকে গিয়া বলে, ও কন্যা সন্তান, এই ইমানদার যুবকের 1 মাস টাইম, তুমি কৌশলে এটারে বেঈমান বানাতে হবে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলায়া সালাসতু কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম, তাকাসার আনহু আমুর রিজালি, বাখা কুরআন কালামুল্লাহ, বসন কদিমাস্তি নইনো। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে, চাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াত মওত রিজিকি দৌলত, যার হাতে মন, একবার দুই তার কথাটা ভাবিসিনে কখন, ভাবিসিনে কখন, আসবে যেদিন দুঃখের রাতি, ওই নাম হবে সঙ্গের সাথী। আসবে যেদিন, আসবে যেদিন দুঃখের রাতি, ওই নাম হবে সঙ্গের সাথী। ও নাম বিনে পরকালে, ও নাম বিনে দুনিয়াতে, ও নাম বিনে দু জাহানে, বন্ধু কেহ নাই। দিন
থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। যুবক অন্দর মহলে ঢুকাইয়া উজির বলে, ও কন্যা সন্তান, জলদি করে যাও, এই যুবকটারে বেঈমান বানাতে হবে। 1 মাস সময় দেওয়া হয়। 1 মাস চলে যাওয়ার পরে মেয়েটা বলে, বাবা আরো কিছুদিন সময় দাও, ব্যর্থ হয়ে গেল। মেয়েটাকে আবার সময় দেওয়া হয়। সময় পাওয়ার পর মেয়েটা এবার 2-4 দিনে ব্যর্থ, ফাইনাল আজকে রাত মেয়েটা সিদ্ধান্ত নিল, আমি যুবকের হাতটা ধরবো, হাত দিয়া ছাড়া যাবে না। আল্লাহ পাক বলেন, কত বাটপারি করবে হে মুমিন, আমি আল্লাহ যাকে হেফাজত করব তার বিন্দু থেকে বন্ধু ক্ষতি করার ক্ষমতা কারো হবে না। আল্লাহর সাথে পাল্লা দিস না। বেঈমানেরা টাইটানিক জাহাজ বানাইছিল আল্লাহর সাথে পাল্লা দিয়া। বলছিল দুনিয়ার কোন সাগরের সামুদ্রিক তুফানে টাইটানিক জাহাজ ভাঙতে পারবে না। উলঙ্গ নাচ আর গানের আসর বসাইয়া টাইটানিক জাহাজ যখন সাগরে সমুদ্রে চলে, 1 ঘন্টার মাঝে ওই বরফের পাহাড়ের সাথে এমন জোরে আঘাত লেগে টাইটানিক জাহাজটা 2টো টুকরো হয়ে সমুদ্রের তলে চলে গেছিল। আল্লাহর সাথে পাল্লা দিয়া কেউ আগাতে পারে নাই। এবার মেয়েটা আজমবিল জজম নিয়া যুবকের হাত ধরবে বলে রুমের মধ্যে ঢুকলো। যুবক যতদিন মেয়েটা ঢুকে, যুবক চোখ বন্ধ করে আল্লাহর নামের জিকির শুরু করে দেয়। কথা নাই, কথা নাই। আল্লাহ বলেন, যেই বান্দা আমাকে ভুলবে না, আমি আল্লাহ সেই বান্দাকে কখনো ভুলবো না। যুবক আল্লাহর নামের জিকির চালু রাখছে। মেয়েটা যখন রুমের মধ্যে ঢুকার পর হাতটা বাড়াতে শুরু করলো, কেমন যেন মেয়েটার হাতটা পাকা পেছন দিকে ফিরে আসলো। মেয়েটা ডাক দিয়া কয়, রে যুবক, কারণটা কি হাতটা বাড়াতে পারি না, কি মন্ত্র দিয়া ফিরায় দাও, আমাকে একটু মন্ত্র শিখাইবা, আগে দোয়া করে আমার হাতটা ভালো করে দাও। যুবক বলে, রে মালিক, মেয়েটার হাতটা ভালো করে দাও। হাতটা ভালো হয়ে গেল। এবার মেয়েটা বলে, যুবক তুমি আমাকে তোমার মন্ত্রগুলো শিখাও। মেয়েটা যদি এই কথা বলার পরে যুবক উৎফুল্ল মনে বলে, ও বোন, তুমি যদি আমার মন্ত্র শিখতে চাও, আগে সিদ্ধান্ত নাও এই মন্ত্র বড় কড়া মন্ত্র, এক্ষুনি বাড়ি ছাড়তে হবে। এই মন্ত্র যদি পড়ো মা বাবা ছেড়ে দূরে পালিয়ে যেতে হবে। মেয়েটা বলে, মন্ত্র শিখায় দাও, তারপর আমার মা বাবার চাইতে মন্ত্র বড় মজার জিনিস শিখাও। এবার যুবক বলে, ও আল্লাহর বান্দি, তুমি হাতটা আমার হাতে দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। যুবক কালেমা পড়ায় দিল, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। মুসলমান হয়ে বলে, রে বোন, এখন আর এখানে থাকা যাবে না, চলো। এবার যুবক যুবতী রাতের বাকি অংশে পাহাড় জঙ্গল পেরিয়ে বহুদূর নিরাপদ জায়গায় গিয়া মাঠের মধ্যে বিচরণ করে। অন্তরের মধ্যে বড় ভয়, আমাদের ভেতরে বিবাহের বন্ধন হয় নাই, কেমন করে জীবন যাপন করব, কোথায় যাই, জঙ্গলের অতই গহীরে চলে আসি, বাড়ি নাই, ঘর নাই, ঠিকানা নাই, কোথায় যাব। আল্লাহ পাক বলেন, বান্দা এত টেনশন কেন করো, তুই আমার গোলামি করবি, তোর প্রয়োজন আমি মাওলা ব্যবস্থা করব। এবার যুবক
যুবতী সামন দিক থেকে হাঁটতেছে, সামনে পাহাড়, তাকিয়ে দেখতেছে ওই পাহাড় থেকে সরু পথ থেকে দুইটা যুবক ঘোড়ার পিঠে আরোহিত সামন দিক থেকে এগিয়ে আসতেছে। যুবক যুবতী ভয়ে পালাতে চিন্তা করলো। ঘোড়ার পায়ে আরোহিত ঘোড়ায় দুজন যুবক ডেকে বলে, রে ও যুবক যুবতী, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, আমরা দুজন যুবক তোমাদের কল্যাণের জন্য আগাচ্ছি। ঈমান তৈলের সামনে যাবে, গলায় ফাঁস আসবে, আমি ফাঁসির মঞ্চেও দাঁড়িয়ে বলবো মালিক আমার আল্লাহ। আমি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলবো মুহাব্বতের আদর্শ, মদিনার আদর্শ। ও পয়গম্বরের উম্মত, অনুরোধ করে বলি ঈমানটারে মজবুত করে নাও, মজবুত করে নাও। এবার যুবক দাঁড়ায় গেল, ঘোড়াটা পাশে দাঁড়ানো। এবার যুবক দুইটা নাইমা ওই ছোট যুবকের গলা জড়ায় কান্নার রোল পড়ে গেল। যুবক দুটো তাকে বলে, চিনো আমাদেরকে, চিনো? যুবক বলে, না না, চিনি না, চিনি না। বলে, আমরা তো সেই তৈলের ব্যাগে ফালানো দুইটা ভাই, আমরা সেই তোর বড় দুইটা ভাই। আল্লাহর নামে ডুব দিয়া জান্নাতের ময়দানে আল্লাহ কুদরতি ভাবে নিয়ে গেছেন। এগুলো কেমনে হয়, কেমনে হয়? এই বয়ান দিয়া যারা বলবে এই বয়ান গাঁজাখুরি বয়ান, ওরে বান্দা কেন বুঝতেছ না? লেখাপড়া কর, সুলাইমান বিলকিসের ঘটনা পড়। সুলাইমান বিলকিসের ঘটনা হুদহুদের মুখে শুই না, ডাক দিয়া কয়, বিলকিসের খবর দাও। এইবার বিলকিসের সিংহাসন বিলকিস আসার আগে আমার সামনে হাজির করে দাও। ইফরিত নামের জিন দাঁড়ায় বলে, সুলাইমান নবী বিলকিসের সিংহাসনটা আমি আপনার সামনে হাজির করে দিব। সময় কত? সভা শুরু হলো মুলতবি হওয়ার আগে। আর সুলাইমান বলে, না না, তার আগে আমি চাই। মানুষের মধ্যে একজন আধ্যাত্মিক পাওয়ারওয়ালা দাঁড়ায় গেল, দাঁড়িয়ে বলে, সুলাইমান আমি পারবো, সময় কত? বলে, কত সময়ে তুমি চাও? বলে, তাড়াতাড়ি চাই। মানুষ রূপী আল্লাহর গোলাম, ইলমে ইসমে আজমওয়ালা, ইলমের সম্পদওয়ালা, আধ্যাত্মিক পাওয়ারওয়ালা মানুষ দাঁড়ায় বলে, ও সুলাইমান, কোরআন শরীফের স্পষ্ট আয়াতের ঘটনা। সুলাইমান তুমি চক্ষু বন্ধ করবা আর চোখের পাতাটা খুলবা, দেখবা বিলকিসের সিংহাসন হাজির। ও তার সেরা কোরআনের দুশমন, আল্লাহ ওয়ালাদের দুশমন, যারা আল্লাহ ওয়ালাদের আধ্যাত্মিকতা বিশ্বাস করো না, এই সূরা বিলকিস সুলাইমানের ঘটনা পয়রা দেখ মানুষ কিভাবে বিলকিসের সিংহাসন চোখের পলকে হাজির করে দেয়। ওরে বান্দা, আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত বিশ্বাস করলে ঈমানদার, অবিশ্বাস করলে বেঈমান। ভাইরা আমার, এবার দুই ভাই ডেকে বলে, ও যুবক, তোমার হাতে নাকি মেয়েটা কালেমা পড়েছে। বলে, আলহামদুলিল্লাহ। বলে, আর দেরি করা যাবে না, আমরা সাক্ষী হয়ে তোমার সাথে বিবাহের বন্ধন সৃষ্টি করে দেই। তোমরা দুনিয়াতে জীবন যাপন হালাল ভাবে করো, আমরা বিদায় নিলাম, দেখা হবে জান্নাতের ময়দানে। ভাইরা আমার, ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বরে ঈমানের শক্তি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাত ঈমানদার আর নেক আমল ওয়ালার জন্য। আল বাকিয়াতুস সালিহাত, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত। নেক আমলের কত দাম, ঈমানের কত দাম। ঈমান এমন মজবুত করো, কারো সাথে মাথা নত করা যাবে না, আল্লাহকে বেজার করা যাবে না। এ কলিজার টুকরা যুবক, আমিও তোমার মতো একটা যুবক সন্তান। ও পর্দার অন্তরালের মা বোনেরা, মাইকের আওয়াজ কানের মধ্যে যায়, আমিও মায়ের সন্তান, আমিও বাবার সন্তান। রে বাবা, আপনাদের কি মনটা চায় না একজন হাফেজের মা হবেন, কোরআনওয়ালার বাবা হবেন? আমার মা বাবার জীবনটা কত ধন্য, কত ধন্য। ও যুবক, কেন আজকে তুমি নবীর আদর্শ মেনতে পারো না?
দাড়িটা কেন কাটো, নামাজ বাদ দাও কেন রে বাবা? তোমার মতো দাড়িওয়ালা যুবক 5 ওয়াক্ত নামাজি, স্কুলে পড়ে কলেজে পড়ে, অভাব নাই। মিথ্যা বলছি? যুবক ভাই, তোমার মতো দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি, র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ারের অভাব নাই। তুমি কেন পারো না? আমি অ্যানসার দিব, তোমার কপাল অর্ধেক পুড়ে নাই, পুরাটাই পুড়ে গেছে। যুবক আল্লাহর গোলাম, কত ড্রাইভার কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, নদীতে কাজ করে, ওসিডিসি, এসপিআইজি, উকিল, ব্যারিস্টার, দাড়িওয়ালা যুবক নামাজির অভাব নাই। কোটি টাকার ব্যবসা করে দাড়িওয়ালা যুবক 5 ওয়াক্ত নামাজি, চাকরি করে দাড়িওয়ালা যুবক 5 ওয়াক্ত নামাজি। তুমি কেন পারবা না? ওরে দাড়ি কাটলে চেহারা ভালো হবে, স্বাস্থ্য ভালো হবে, যৌবন বাড়বে নাকি? না বাবা না। বিজ্ঞানের থিওরি 3টা মুসিবত। চোখের পাওয়ার থাকবে না, যৌবনের পাওয়ার থাকবে না, অকালে মরণ হবে। এমন কোনো দিন নাই বাসের নিচে, পানির নিচে, ঘুমের বিছানায় যুবকের লাশ নাই। কয়েকদিন আর রক্তের গরমে বাহাদুরি করবা। আমার নবী 63 বছর জীবনে কোনোদিন দাড়িবিহীন লোকের চেহারার দিকে তাকান নাই। ওরে 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে গুনাহ লেখা হয়। বাইতুল্লাহ ধরে আসো, গুনাহ লেখা বন্ধ নাই। নামাজে দাঁড়াইছো, দাড়ি কাটার গুনাহ লেখা বন্ধ নাই। বালিশে মাথা লাগায় ঘুমায় গেছো, দাড়ি কাটার গুনাহ লেখা বন্ধ নাই। কারণ তোমার নিয়ত বড় খারাপ। খারাপ নিয়ত বড় হলে কাটবা, বড় হলে কাটবা। নিয়তের কারণে গুনাহ লেখা বন্ধ নাই। ওরে দাড়ির কারণে সম্মান কমে নাই। অন্তরটার একটু বুঝায়া দাও। তোমার পাওটা ধরে ধরে বলি, কেন তুমি বুঝতে চাও না? আমারে যদি টাকার বান্ডিল দাও, গলায় চুরি লাগবে, দাড়ি যাবে না, টুপিও ছাড়া যাবে না। অতএব অনুরোধ করে পায়ে হাত দিয়া বলি, রে যুবক, কয়দিন আর দুনিয়াতে বাঁচবা? এমন কোন দিন নাই লাশের খবর নাই। কই তোমার মা, কই তোমার বাবা, কই তোমার ভাই? দাড়িটা কাইটা নবীরে আর কাঁদায় না রে যুবক। আমার নবীরে বেঈমানেরা কম কাঁদান, কাঁদায় নাই। ওই বেঈমানেরা নবীরে বাড়িতেও থাকতে দেয় নাই, মক্কার ঘর থেকে পালাইতে বাধ্য করছে। নবীর ঘরটারে চতুর্দিক দিয়ে আটকাইয়া নবীরে হত্যা করার জন্য অস্ত্র নিয়ে দাঁড়ায় গেল। আল্লাহ বলে, নবী আপনি হাতের মধ্যে ধুলা নিয়ে ইয়াসিন সূরার আয়াত পড়ে ফু দিয়া ওই ধুলা ছিটায় দেন, মাঝখান দিয়া মদিনার পথে রওনা। আমার নবী গভীর রাত, গভীর রাত। আমার নবীর মা নাই, বাবা নাই। ওরে মানুষ বিপদে পড়লে মা মা কয়ে ডাক দেয়, বাবা খবর নাই। নবীর মা নাই, বাবা নাই, আপন ভাই নাই। নবীর আপন কেউ নাই, চাচাও বড় দুশ্মন। আমার নবী বলে, মালিক তুমি একটু রহমতের দরজা দিয়ে খুলে দাও। আমার নবী একা একা, রাস্তা নাই, পাথর, জঙ্গল আর পাহাড়ের পথে। ওই বেঈমানের মাঝখান দিয়া রওনা মদিনার পথে হিজরত করতে যায়। একটানে আবু বকরের ঘরের দরজায় দাঁড়ায়া আস্তে করে ডাক দিছে, আবু বকর, লাব্বাইকা রাসূলুল্লাহ। আবু বকর, তুমি আমার এক ডাকে জবাব দিলা, তুমি কি ঘুমাও নাই? আবু বকর ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আল্লাহর জাতের কসম খেয়ে বলি, আপনি আমাকে বহুদিন আগে বলছিলেন হিজরতের পথে আমি সাথী হব। আল্লাহর কসম, ওই দিন থেকে আমি আবু বকর ঘরের দরওয়াজার কিনারায় দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করি, কখন আমার মায়ার নবী এসে ডাক দিবে। ডাক দিয়ে যদি দেখি আমি আবু বকর নাই, ওই শত্রু পেছন দিক দিয়ে আমার নবীকে আঘাত করবে। ও পয়গম্বর কসম, আমি আবু বকর একটা সেকেন্ডের জন্য ঘরের বিছানায় ঘুমাই না, দরওয়াজার কিনারায় দাঁড়ায় দাঁড়ায় আপনার জন্য আমি অপেক্ষা করি। নবী কান্না করে, আবু বকর বড় ত্যাগ স্বীকার করেছেন আপনি। নবীর এই কথায় আবু বকরের কান্না আরো বেড়ে গেল। আবু বকর কান্না করে বলেন, পয়গম্বর, শুধু আমি একা ঘুমাই না তা না, আমার একটা কন্যা সন্তানও ঘুমায় না। ও সারা রাত নাস্তা বানায় আপনার জন্য অপেক্ষা করে, নাস্তা বানায় অপেক্ষা করে নবী আসবে। আর নবী
মদিনার পথ মরু পথ একটু নাস্তা দিবে ক্ষুধা নিবারণের জন্য। ও নবী, আমি আবু বকরও ঘুমাই না, কন্যাটাও ঘুমায় না, শুধু আমার কন্যা ঘুমায় না তাও না, ওই খুঁটির গোড়ায় তাকায় দেখেন আমার ঘোড়া, ওই চলার পথের বাহন, ওই ঘোড়াটাও ঘুমায় না, সারা রাত পথের দিয়ে তাকায় থাকে কখন আমার মায়ার নবী আসবে। ও এলাকার নবীর উম্মত, আজকে তুমি দলের পাগল হয়ে গেছো, একটু নেতার বিরুদ্ধে নেত্রীর বিরুদ্ধে কথা বললে মনে কষ্ট পাও, বিরুদ্ধে কথা বললে তুমি বিচারের জন্য লাঠি নিয়ে দাঁড়া যাও। ওরে আমার নবীর মায়া কি তোমার নেতা নেত্রীর থেকে কম? আমার নবীর এত গালি দেওয়া হয়, আমার নবীর বিচার কেন হলো না রে বাবা? এই জমিনে সকল অপরাধীদের বিচার হলো, আওয়ামী লীগ বিএনপি বুঝি না রে। ও নবীর উম্মত, তোমার কাছে জবাব চাই, এই জমিনে কয়েক মাস আগে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কি যেন বলেছে, সাথে সাথে বিচারের কাঠ করায় দাঁড় করানো হলো। দলাদলি বুঝি না, ইমানদার নবীর উম্মত জবাব দাও, এই জমিনে 40 বছর পরও যদি অপরাধীদের বিচার হয়, তোমার কাছে প্রশ্ন, সকল অপরাধীদের বিচার এই জমিনে যদি হয়, বলো এত মুসলমান মুমিন থাকা সত্ত্বেও, বলো আমার নবীর বিরুদ্ধে যেই বেঈমানেরা কথা বলল, তাদের ফাঁসি কেন এখনো হলো না? জবাব দিতে হবে একদিন। 40 বছর পরে যদি অপরাধীর আসামির কাঠগড়ায় দাঁড়াতে হয়, অন্যায় তুমিও যদি করি আমিও যদি করি, আজ নয় কাল তোমাকে আমাকেও আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে, পালাবার রাস্তা বুঝে পাবে। চোখের সামনে দেখতে দেখতে শাইখুল হাদিস সাহেব চলে গেলেন, মুরব্বীরা এক এক করে চলে যাচ্ছেন, চোখের সামনে বাইতুল মুকাররমের খতিব চলে গেলেন, দেখতে দেখতে এক এক করে সবাই বিদায়, সবাই চলে যাচ্ছেন। মুফতি ফজলুল হক আমিনী চলে গেলেন, দেখতে দেখতে চরমনার পীর মরহুম সৈয়দ ফজলুল করিম চলে গেলেন, দেখতে দেখতে বসুন্ধরার মুফতি আব্দুর রহমান সাহেব চলে গেলেন, এক এক করে জামাল উদ্দিন চট্টগ্রাম চলে গেলেন, আবুল খায়ের বিক্রমপুরী, হাম্মাদ সাদি সহ হাজারো আল্লাহর